আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মা বাবার মৃত্যুর পর তাদের জন্য করণীয় আমলসমূহ নিয়ে আলোচনা করব। মা বাবা ছোট শব্দ, কিন্তু এই দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসা রয়েছে তা পৃথিবীর কোনো মাপযন্ত্র দিয়েই নির্ণয় করা যাবে না। মা বাবা কত কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি, কত সময় বসে থাকতেন সন্তানের অপেক্ষায়। সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারাই বোঝেন মা বাবা কত বড় নিয়ামত। যেদিন থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কি যেন হারিয়ে গেল। বুক কেঁপে ওঠে, চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো পানি ঝরে। এই সান্ত্বনাই বা তাদেরকে দেওয়া যায়? সেই মা বাবা যাদের চলে গিয়েছে তারা কি মা বাবার জন্য কিছুই করবে না? এত কষ্ট করে যেই মা বাবা আমাদেরকে লালন পালন করলেন তাদের জন্য আমাদের কি কিছুই করার থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই আছে। আলোচ্য অংশটুকু মা বাবার মৃত্যুর পর তাদের জন্য কি ধরনের আমল করা যাবে এ বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করা হবে। বেশি বেশি দোয়া করা। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কি দোয়া করব সেটাও শিখিয়েছেন। আল কোরআনে এসেছে, হে আমাদের রব, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈলের ৪-২৪তম আয়াতে। সূরা ইব্রাহিমের ৪১তম আয়াত আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা এবং সকল মুমিনকে ক্ষমা করে দিন। মা বাবা এমন সন্তান রেখে যাবেন যারা তাদের জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না: সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের 4310তম হাদিস। মূলত জানাজার নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত মৃত ব্যক্তির জন্য দোয়া স্বরূপ। দান সদকা করা, বিশেষ করে সাদকায়ে জারিয়া প্রদান করা। মা বাবা বেঁচে থাকতে দান সদকা করে যেতে পারেননি বা বেঁচে থাকলে আরও দান সদকা করতেন, সেজন্য তাদের পক্ষ থেকে সন্তান দান সদকা করতে পারেন। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, তাই কোনো ওসিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সদকা করতেন। আমি তার পক্ষ থেকে দান সদকা করলে তিনি কি এর সওয়াব পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই পাবেন। সহিহ মুসলিমের 2373তম হাদিস। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সাদকায়ে জারিয়া বা প্রবহমান ও চলমান সাদকা প্রদান করা, যেমন পানির কূপ খনন করা, নলকূপ বসানো, দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কোরআন শিক্ষার মক্তব্য ও প্রতিষ্ঠান তৈরি করা, স্থায়ী জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি ইত্যাদি। মা বাবার পক্ষ থেকে সিয়াম পালন করা। মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি তাদের কোনো মানতের সিয়াম কাজা থাকে, সন্তান তাদের পক্ষ থেকে সিয়াম পালন করলে তাদের পক্ষে আদায় হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব ছিল, তবে তার পক্ষ থেকে তারা ওয়ারিসগণ রোজা রাখবে। সহিহ বুখারীর 1952তম হাদিস। অধিকাংশ আলেম এই হাদিসটি শুধুমাত্র ওয়াজিব রোজা বা মানতের রোজার বিধান হিসেবে নির্ধারণ করেছেন। তাদের পক্ষ থেকে নফল সিয়াম রাখার কোনো দলিল পাওয়া যায় না। হজ বা উমরা করা। মা বাবার পক্ষ থেকে হজ বা উমরা করলে তা আদায় হবে এবং তারা উপকৃত হবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত হাদিসে এসেছে, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা হজ করার মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদনা না করেই মারা গিয়েছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করতে পারো। তোমার কি ধারণা, যদি তোমার মার ঋণ থাকতো তবে কি তুমি তা পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর জন্য তা আদায় করে ফেলো, কেননা আল্লাহর দাবি পরিশোধ করার অধিক উপযোগী। সহিহ বুখারীর 1852তম হাদিস। তবে মা বাবার পক্ষ থেকে যে লোক হজ বা উমরা করতে চায় তার জন্য শর্ত হলো সে আগে নিজের হজ বা উমরা সম্পাদনা করবে। পঞ্চমত, মা বাবার পক্ষ থেকে কোরবানি।
মা বাবার পক্ষ থেকে কোরবানি করলে তার সওয়াব তারা উপকৃত হবেন। বিষয়ে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন, যার পা কালো, চতুর্দিকে কালো এবং পেট কালো। অতঃপর তা কোরবানির জন্য আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। তারপর বললেন, তুমি একটি পাথর নিয়ে তা দ্বারা এটাকে ধারালো করো। তিনি তাই করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন। পশুটি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ। হে আল্লাহ, তুমি এটি মুহাম্মদ, তার বংশধর এবং সকল উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকে কবুল করুন। এভাবে তিনি তা দ্বারা কোরবানি করলেন। সহিহ মুসলিমের 5203তম হাদিস। মা বাবার উচিত পূর্ণ করা। মা বাবা শরিয়াসম্মত কোনো ওসিয়ত করে গেলে তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব। রাশিদ ইবন সুয়াইদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাস মুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একজন দাসী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডাকো। সে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রব কে? উত্তরে সে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, আমি কে? উত্তরে সে বলল, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। সহিহ ইবন হিব্বান 189তম হাদিস। মা বাবার বন্ধুদের সম্মান করা। মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। সন্তান তার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে, সে যেন তার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সহিহ ইবনে হিব্বান 432তম হাদিস। ঋণ পরিশোধ করা। মা বাবার কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানের উপর বিশেষভাবে কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঋণের পরিশোধ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সাথে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয়। সুনান ইবনে মাজাহ 2413তম হাদিস। ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদও হয়। হাদিসে আরও এসেছে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাসাই 7/314, তাবারানী ফিল কাবির 19/248, মুস্তাদরাকে হাকিম 2/29। কাফারা আদায় করা। মা বাবার কোনো সম্পদের কাফারা, ভুলকৃত হত্যা সহ কোনো কাফারা বাকি থাকলে সন্তান তা পূরণ করবে। আল কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে তাহলে একজন মুমিন দাসকে মুক্তি করতে হবে। দিয়াত, রক্তপাত যা হস্তান্তর করা হবে এবং তার পরিজনের কাছে, তবে তারা যদি সদকা ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। সূরা নিসা ৯৪তম আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম খেয়ে শপথ করার পর তার থেকে উত্তম কিছু করলেও তার কাফারা আদায় করবে। সহিহ মুসলিমের 4360তম আয়াত। এ বিধান জীবিত ও মৃত সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দুনিয়ার বুকে কেউ অন্যায় করলে তার কাফারা দিতে হবে। অনুরূপভাবে কেউ অন্যায় করে মারা গেলে তার পরিবার পরিজন মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফারা প্রদান করবে। ক্ষমা প্রার্থনা করা। বাবা মার জন্য আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল। সন্তান মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, আমি তো এত মর্যাদার আমল করিনি, কিভাবে এই আমল আসলো? তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করায় এই মর্যাদা তুমি পেয়েছো। আল আদাবুল মুফরাদ 36।
মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়ালেন এবং বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য ঈমানের উপর অবিচলতা দৃঢ়তা কামনা করো, কেননা এখনই তাকে প্রশ্ন করা হবে। মুসনাদুল বাজ্জার 435। সুন্নত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দেয়া, প্রশ্নোত্তর দিতে সমর্থ হওয়ার জন্য দোয়া করা। কবর জিয়ারত করা, সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে, এর মাধ্যমে সন্তান এবং মা বাবা উভয়ই উপকৃত হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অতঃপর মুহাম্মদের মায়ের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুনানে তিরমিজির 1054তম হাদিস। জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত কোনো দিনকে নির্দিষ্ট করে করা যাবে না। কবর জিয়ারত করার সময় বলবে, কবরবাসী মুমিন মুসলিম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব, আমরা আল্লাহর কাছে আপনাদের এবং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সুনান ইবনে মাজাহ 1547তম। ওয়াদা করলে তা বাস্তবায়ন করা, মা বাবা কারোর সাথে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন, সন্তান যথাসম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করবেন। কোরআন মাজিদে বলা হয়েছে, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল 34তম আয়াত। সুতরাং এ ধরনের করার জন্য তার হকদারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার জন্য আমলগুলো করার তৌফিক দিন। আমিন।